নমস্কার, আমার নাম অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়। সম্প্রতি ডিভিসি জল ছাড়ার পরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বন্যার ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, তার ফলে যে নাটকীয়ভাবে উনি ঘোষণা করলেন এটা ম্যানমেড বন্যা এবং আমরা প্রয়োজন পড়লে ডিভিসি থেকে আমরা সম্পর্ক ছিন্ন করে নেব। এই নিয়ে আমার আজকে দু চারটে কথা। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা শুধুমাত্র অঙ্গরাজ্য। কেউ বলতে পারে একটা মুখ্যমন্ত্রী ডিভিসির মতো একটা স্বশাসিত সংস্থাকে উনি বলছেন যে এটা ম্যানমেড হয়েছে, ঝাড়খণ্ড ইচ্ছাকৃতভাবে ইন্টারেস্টভাবে এই বন্যাটাকে জল ছাড়িয়ে করিয়েছেন। অথচ উনি যে সত্যি ঘটনাটা, যে সত্যতা, সেটা সম্পূর্ণভাবে গোপন করে গেলেন। ডিভিসি কখনো একার কোনো সংস্থা নয়, কোনো কেন্দ্রীয় সংস্থা নয়, কোনো ঝাড়খণ্ডের কোনো সংস্থা নয়। ডিভিসির মধ্যে যেমন কেন্দ্রীয় সরকার আছে, প্রতিনিধি থাকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি থাকে, তেমনি ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি থাকে। এই ডিভিসি অ্যাক্ট 1948-এ এটা পার্লামেন্টে পাস হয়েছিল। কেউ এককভাবে ডিসিশন নিতে পারবে না। এবং ডিভিসির যে জল ছাড়ার কথা উনি বলছেন, ডিভিসি নিজে জল ছাড়া ডিসিশন নিয়ে নেয় না। ডিভিসি জল যে ছাড়বে সেটা ওয়াটার রিজার্ভ ওয়াটার কমিশন থেকে এটা ছাড়ে, তারা ঠিক করে। এবং সময় থাকতে মিনিমাম 6 ঘন্টা আগে এটাকে সমস্ত জেলাকে, নবান্নকে ফ্যাক্স মারফত, ফোন মারফত জানিয়ে দেওয়া হয় এবং তারা তাকে সংশ্লিষ্ট অঞ্চলে তারা প্রচার করে মানুষকে আগের থেকে জানিয়ে দেওয়া হয়। মমতা ব্যানার্জি এমন করলেন কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উনি চাইছেন যে আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কী করে মানুষের মুড ঘটাতে হয়, কী করে সেখান থেকে মানুষ মুখে অন্যদিকে আলোচনাকে নিয়ে যাওয়া যায়। অথচ দেখুন, এই ডিভিসির যে এত সম্পদ পশ্চিমবঙ্গে আছে, যদি পশ্চিমবঙ্গ থেকে যদি তারা সরে যায়, যদি পশ্চিমবঙ্গ ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ হবে, তাহলে কত লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ তার রাজস্ব হারাবে, মানুষের তার চাকরি যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথা একবারও বিচার করলেন না, একবারের জন্য উনি চিন্তা করলেন না। যেমন আমি একজন আসানসোলবাসী, আমার সামনেই আছে দুর্গাপুর যেরকম পাওয়ার প্ল্যান্ট আছে, ডিভিসির পাওয়ার প্ল্যান্ট আছে, মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, দুর্গাপুরে নিজস্ব থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, ওইখানে মাইথনে নিজস্ব থার্মাল পাওয়ার পয়েন্ট আছে। যে এত সম্পত্তি এই রাজ্য জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে ডিভিসির আছে, সেটা যদি তারা সরে যায় তাহলে পশ্চিমবঙ্গের কী ক্ষতি হবে ভাবুন তো। কিন্তু উনি একবারও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সেটা কথা চিন্তা করলেন না। দীর্ঘ 75 বছর ধরে এই ডিভিসি এই দেশকে, এই সরকারকে সেবা করে চলেছেন। দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন হয়েছিল কেন? আপনারা জানেন যে চীনের ওয়াংহো ইয়াংসিকিয়াং নদীকে বলা হয় যেরকম দুঃখের নদী, তেমনি এই পশ্চিমবঙ্গেও দামোদরকে বলা হয়, দামোদর নদকে বলা হয় দুঃখের নদী। প্রচুর এই ডিভিসি হওয়ার আগে, পঞ্চায়েত হওয়ার আগে, দুর্গাপুর ব্যারেজ হওয়ার আগে প্রচুর এখানে এসে বন্যা হতো। স্বাধীনতার আগে তখন ব্রিটিশ সরকার এই রিভার কী করে এই বন্যাকে আটকানো যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করে তারা বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর মেঘনাথ সাহাকে মাথায় রেখে এবং তার সঙ্গে বর্ধমানের মহারাজা মহতাব তাকে সঙ্গে রেখে এই রিভার কমিশন তৈরি করেছিলেন। পরবর্তীকালে জওহরলাল নেহরু এই ডিভিসি বাঁধ দেওয়ার কথা
তারা ঘোষণা করেন, পাঞ্চেত তৈরি করার ঘোষণা করেন। কারণ এই বন্যাকে রুখতে হবে। জল কখনো ওপর দিকে বয়ে যায় না, জল স্বাভাবিকভাবে নিচের দিকেই বয়ে যায়। আর একটা ড্যাম্পের জলধারের ক্ষমতাও একটা নির্দিষ্ট থাকে। যদি ড্যাম ভেঙে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ কেন, আসানসোল কেন, বর্ধমান কেন, কলকাতাকে পর্যন্ত ডুবিয়ে দিতে পারে এই ডিভিসির এই মাইথনের জলে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ডিভিসির কেন ড্রেজিং হয় না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ডিভিসির লোয়ার ভ্যালি, লোয়ার দামোদর অঞ্চলে উনি কেন ড্রেজিং করেন না? কেন রাজ্যের, উনি ওটা তো রাজ্যের আন্ডারে, উনি কেন ড্রেজিং করেন না? আসলে কোনো নদীতে, কোনো ড্যাম্পে পৃথিবীর কোথাও ড্রেজিং হয় না, কারণ সেটা অত্যন্ত খরচা সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। তার জায়গায় সেই টাকাতে একটা নতুন ড্যাম, একাধিক নতুন ড্যাম তৈরি হয়ে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, তবু এই সত্যটা মানুষের কাছে উনি তুলে ধরছেন না। কাজে ডিভিসির চিন্তাভাবনা অনেক সুদূর প্রসারী, অনেক দূর ভেবে এই ডিভিসি গঠন করা হয়েছিল। উনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সম্পর্ক ছেদ করে দেবো, বললে উনি সম্পর্ক ছেদ করে দিতে পারে না। পশ্চিমবঙ্গ কোনো স্বাধীন দেশ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নন, উনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র। কাজেই ভারত সরকারের যে আইন, দেশে পার্লামেন্টের পাস হওয়া আইন, তার ঊর্ধ্বে উনি কোনো কথাই, উনি কোনো কাজই উনি করতে পারবেন না। আসলে উনি বারবার করে চেষ্টা করছেন কি করে এই আরজি কর প্রকরণ থেকে নিজের চিন্তাভাবনা, আলোচনার মুডটাকে ঘোরানো যায়। এর আগে আপনি দেখেছেন যে অপরাজিতা আইন উনি নিয়ে এসে এই মুডকে চেঞ্জ করার চেষ্টা করলো চিন্তাভাবনায়, কিন্তু দেখলো সেটা হালে পানি পেল না। এখন নতুন কিছু আনার চেষ্টা করছেন। উনি বারবার এই কাজ করেছেন, রাজ্যের কথা না ভেবে, শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কথা না ভেবে উনি বারবার এই কাজ করে থাকেন। 1993 সালে 21শে জুলাই তিনি একই কাজ করেছিলেন। তিনি 13 জন নিরীহ মানুষকে মহাকরণ অভিযানের নামে তাকে পুলিশের হাতে শহীদ বরণ করতে বাধ্য করেছিলেন। উনি সিঙ্গুর নবীন নন্দীগ্রামের ক্ষেত্রে উনি দেখেছেন কি কাজ করেছিলেন, টাটাকে কিভাবে তাড়িয়েছেন, সিঙ্গুরে নন্দীগ্রামে কিভাবে কেমিক্যাল হাওয়া থেকে তিনি বাংলাকে বঞ্চিত করেছেন, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাংলা ছাড়া করতে উনি বাধ্য করেছেন। উনি বারবার এই কাজটা করে থাকেন, তিনি আজও সেই কাজ করছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, রাজ্যের ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন, কিন্তু তিনি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে থেকে তিনি কখনো উঠতে পারেন না। কাজেই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, আমাদের আপনাকে বুঝে পদক্ষেপ ফেলতে হবে এবং এই সরকারকে উৎখাত করতে হবে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।